জয় রাধে, রাধেশ্যাম। এখন আপনাদের সামনে আমাদের মাননীয় শ্রী খাদ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন এবং মাননীয় খাদ্যমন্ত্রী আমাদের কীর্তনিয়া শ্রীমতী ইন্দ্রাণী ধারা ইন্দিকে বরণ করে নেবেন। আপনারা সবাই একটা উলুধ্বনি দেন। এখন আমাদের কমিটিগণে যেসব মধ্যমগ্রাম দেবীগড় ঝিলপাড় সংলগ্ন যেসব কমিটিগণের মায়েরা দীর্ঘ 3 মাস ধরে পরিশ্রম করেছেন, হয়তো সবাইকে মঞ্চে ডাকতে পারবো না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে বিশেষ কয়েকজন একটু আপনারা আসুন, একটু এসে আমাদের মাননীয় শ্রী রতিন ঘোষ মহাশয় এবং খাদ্যমন্ত্রীকে একটু আপনারা একটু বরণ করে নেবেন। একটু আসুন, সকলে একটু মিলেঝুলে আসুন, একটু একটু খুব সংক্ষেপে করুন, কারণ আমাদের লীলা কীর্তনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটু আপনারা আসুন। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। একটু সাইড দাও, ওইভাবে করলে হবে, একটু সাইড দাও। জয় রাধে। এখন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন আমাদের কমিটিরই সমস্ত মায়েরা। আপনারা সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি দেন। হরি বল। এখন উত্তরই দিচ্ছেন আমাদের কমিটিরই মায়েরা, সবাই জয়ধ্বনি দেন। জয় জয় শ্রী রাধে। সবাই উলুধ্বনি দেন আপনারা জোরে জোরে। সমস্ত কমিটির মায়েদেরকে বলা হচ্ছে আপনারা মঞ্চ থেকে নিচে নেমে যান। এখন আমাদের অক্লান্ত পরিশ্রম করেছে, সবাই পরিশ্রম করেছে অবশ্যই, কিন্তু তার মধ্যে শ্রীমান অন্তু বিশ্বাসকে আমি মঞ্চে ডাকবো একটু আমাদের মাননীয়াকে বরণ করে নেওয়ার জন্যে। একটু কৃপা করে তাড়াতাড়ি। আর আমাদের কমিটির আরও একজন দাদা, আমি একটা বলছি, আপনারা সবাই আসুন, কমিটি যারা দাদারা পরিশ্রম করেছেন সবাই আসুন, একটু খুব সংক্ষেপে আসুন। সবাই জয়ধ্বনি উলুধ্বনি দেন। আরেকটি বিশেষ আবেদন করব আমাদের মহাশয়ের কাছে, আমাদের শ্রীমতী কীর্তনিয়া ইন্দ্রাণী ধারাকে একটি ছোট্ট ফুলের তোড়া দিয়ে একটু উনি বরণ করে নেবেন, যেটা আগে করা হয়নি। এবং আমাদের মহাশয়কে কিছু অনুরোধ করব আমাদের কমিটির হয়ে এবং আমাদের মায়েদের হয়ে কিছু বলার। আসলে সকলে এই লীলা কীর্তনের দিকে তাকিয়ে আছে যে কখন এই কীর্তনটা হবে। সেখানে মাঝখানে আমি একটি ছন্দপতন ঘটালাম যে আপনারা যারা উৎসাহ নিয়ে এটা করেছেন, যে আমাদের চৈতন্য মহাপ্রভুর রাধাকৃষ্ণ সব মিলিয়ে আর কি, আপনারা জানেন যে একটা সময় ছিল যখন এখানে মহাপ্রভু এখানে এসে
আমাদের মধ্যে ছোটবেলায় অনেক অনেক গল্প আছে, যে লোকে বলে যে মহাপ্রভুর টানে জগাই মাধাই তিনি উদ্ধার হয়েছিলেন। তাই তো একটা গানও হয়েছিল যে যদি জগাই মাধাই না থাকিত নিমাইকে কে চিনত লোকে। এবং এই নিমাই আপনারা জানেন আমাদের এই ভক্তের মনোরঞ্জন, সমস্ত বাসী নীলাচল বাসী উত্তাল করে আমাদের যে ধর্মীয় বিষয় তিনি সমস্ত মানুষকে একত্রিত করে চেষ্টা করেছিলেন বাংলার একটা প্লাবন আনান, যার জন্যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে ভীষণভাবে আলোড়িত। এবং আমি ব্যক্তিগত সব মিলিয়ে আর আমি ধন্যবাদ জানাই এখানকার এই দেবীগড়ে ঝিলপাড় যারা এই উৎসবের আয়োজন করেছেন, সমস্ত মা বোনেদের আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করি, কারণ কীর্তনের অপেক্ষায় সকলে। ধন্যবাদ, নমস্কার।